গুড আফটারনুন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সারাদিন কি করলাম ছোট্ট একটু ব্লগ বানিয়েছি তোমাদের জন্য, তো দেখে নাও। আজকে রান্নাঘরটা একটু ক্লিন করেছি, আর পুরনো যে একটা জলের বোতল ছিল সেটা দিয়ে আমি একটা প্লান্টারের মতন বানিয়েছি, যেটাতে আমি ফুলদানি হিসাবেও রাখতে পারবো, আর চাইলে আমি চামচ হাতা খুন্তিও রাখতে পারবো। আর দেখো, তারপর সকাল আর এই যে দেখো, এবার আমি চা খেয়ে নেব। আর একটুখানি পায়েস নিয়ে নিয়েছি, আগের দিন রাতে করে রেখেছিলাম, তো সেটা আমি একটুখানি খেয়ে নেব। আর এই যে একটুখানি গোবিন্দভোগ চাল দিয়ে কাজু কিশমিশ, যেটা গোপালকে পুজোতে দিই, সেটা দিয়ে একটুখানি ঘি দিয়ে বাসন্তী পোলাও করে দিয়েছিলাম গোবিন্দভোগ চাল। তো মায়ের বাড়িতে সকালবেলা যাই, সব কাজ মার বাড়িতে সেরে দিয়ে যখন ফিরছিলাম, হঠাৎ করে বৃষ্টি নেমেছিল, ছাতা নিতে ভুলে গেছিলাম। পুরো ভিজে দেখো চিপা চিপা হয়ে গেছে একদম। এমনি শরীরটা ভালো ছিল না, তার মধ্যে পুরোটা ভিজে গেছি। তারপর দেখো, কাপড়টা ছেড়ে নিয়ে স্নান করে আমি ঘর দোর গোছাতে গেলাম। তো একটুখানি ক্লিন না করে নিলে অন্য কাজে গেলে আর ঘরের দিকটা করা হবে না। তো সেই জন্য আগে আমি কি করব, ঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। রান্নাঘরটা সকালবেলায় দেখো, ঘরটা পরিষ্কার হয়ে গেছে। গ্যাসটা একটু পুছে নিলাম, কেন ওই সকালবেলায় টিফিন বানিয়েছিলাম, তো এলোথেলো হয়েছিল, দেখো সব এলোথেলো হয়ে রয়েছে। এবার আস্তে আস্তে একটু রান্নাঘরটাকে ক্লিন করব। আর আজকে রান্না করেছি দেখো, তেঁতুল ডাল রান্না করেছি, তরকারি মাছের আলু পটলের ঝোল, মাছের ঝোলটা সবার শেষে করেছিলাম, চাটনি করেছিলাম আমড়ার, আর এই যে মাছের ঝোলটা সবার শেষে করেছিলাম। মাছের ঝোলটা করে নেওয়ার পর আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে করতে গিয়ে ওই জলের বোতলটা খুঁজে পেয়েছিলাম। মানে জলে যে বাচ্চারা নিয়ে যায় না, যে ওয়াটার বোতল, সেটা তো ওপরেরটা নষ্ট হয়ে গেছিলো, ওটা ফেলে দিয়ে ভাবলাম এটা দিয়ে একটা কাজ করে ফেলি। দেখো কি করেছি রান্নাঘরে। আজকে কিন্তু আমার ননদ আসার কথা আছে। এই যে গ্লাসগুলো সব ধুয়ে নিয়েছি। এবার এগুলো ওই যেহেতু ননদ আসবে, সেই জন্য না কাজগুলো ফেলে রাখবো না, রান্নাটা করে ফেলেছি, মাছের ঝোলটা বসিয়েছি, আর সাথে কিন্তু এই কাজগুলো করে ফেলবো। দেখো ভালো করে ধুয়ে, কাচের জিনিসগুলো তো ভেঙে যাবে, তো সেগুলোকে আগে জায়গা মতন রেখে দিচ্ছি। দেওয়ার পরে না ভালো করে পরিষ্কার করে নিতে সুবিধা হয়। আর বাড়িতে যদি লোকজন আসে, রান্নাটা একটু যদি আগে করে নেওয়া যায়, তাহলে কি হয়, একটু বসে দুটো কথা বলা যায়। তো সেই জন্য আগে কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর সেই সময়টা একটু বেঁচে গেছিলো বলে, আর ওই জলের বোতলটা পেলাম, তো সেটা দিয়ে ওই 15ই আগস্টের দিন আমি একটা রং কিনেছিলাম ওই পতাকা বানানোর জন্য, তো সেই রংটা বেঁচেছিল, সেটার সাথে গ্লু মিশিয়ে আমি এটা বানিয়ে ফেলেছি। আর একটুখানি ঘুগনির ডাল দেখো সেদ্ধ করে নিয়ে রেখে দিলাম, বিকেলবেলা টিফিনে সবাই মিলে এটাকে খাওয়া হয়ে যাবে। তো সবাই মিলে খাওয়া বলতে কে খাবে তো জানি না, করলাম। এনে ছেলে খাবে, হাজব্যান্ড খাবে কি খাবে না জানি না, ওর তো আবার মুডের ওপর সব কিছু নির্ভর করে। তো ওগুলোকে একটুখানি গুছিয়ে, এই পাশটা পরিষ্কার হয়ে গেছে, গরম জল দিয়ে করে নিলাম। আর এই দেখো জলের বোতলটা, এটা কিন্তু আজকের বোতল না, বহুদিনের, আমার ছেলে যখন অনেকটা ছোট ছিল সেই সময়ের বোতল। আর এই যে এই রঙটা দেখো, এর সাথে গ্লু মিশিয়ে দিয়েছি। ফেব্রিক রং দিয়ে করলে বেশি ভালো হয়, তো এইটার সাথে গ্লু দিলেও এটা অনেক দিন থেকে যাবে। তো সেই জন্য খুব তো একটা ভালো জিনিস না, তো ফেলতে মায়া লাগছিল বলে ভাবলাম একটুখানি করে দিই। এই কয়েকদিন যদি ভালো থাকে তবু ভালো, আবার যখন একটু পুরনো হয়ে যাবে এটার মধ্যে অন্য কিছু করে নেব, বা যদি একদমই না ইউজ করা যায় ফেলে দেব। টুকটাক ছোটোখাটো হাতের কাজ করতে বেশ ভালো লাগে আমার, তো সেই জন্য করলাম। আর এই সময়টা সব হয়ে গেছিলো, দিদি এখনও আসেনি। আর এই যে একটু কালোটা দিয়ে দেখো মাঝখানে দিয়ে দেবো। আর এটা হয়ে যাবার পর এটা কিন্তু সাজিয়ে দেব। আগে জানো তো খুব আঁকতে ভালোবাসতাম, কিন্তু সংসারের চাপে এখন আর আঁকা কোনো ইচ্ছা, সব কিছু বলে না মেয়েদের, দেখবে সংসারে কাজ করতে গিয়ে অনেক কিছু ইচ্ছা কিন্তু চাপা পড়ে যায়। তো আমি দেখবে সমস্ত ব্লগেই বারবার এই কথাটাই বলি, এখন যেন নিজের শখ আহ্লাদ সব কিছু, ওই সংসারকে ভালো রাখা, কোথায় কোন জিনিসটা রাখলে ভালো লাগবে দেখতে, কেউ আসলে যাতে শান্তি একটা ফিল করে, সব সময় ওই সংসারকে ঘিরেই ভালো থাকা, ভালো লাগা। এটা একটা সময়ের পর বোধহয় সব মেয়েদেরই হয়ে যায়। তো এটাকে একটুখানি নামিয়ে আমি পরিষ্কার করে নিয়ে দেখিয়ে দেবো। দেখো ফুলটা আমি এখানে রাখিনি, তো এখানে চাইলেই ফুলটাও রাখা যেতে পারে। এই দেখো এরকম করেও রাখা যেতে পারতো, কিন্তু আমি ফুলটা এখানে রাখিনি, ওই চামচ হাতা খুন্তি যেগুলো আছে সেটাই রেখেছিলাম। তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা করে দিলাম। দেখো টুকটাক জিনিস কিনে আনলে এটার এমন কোনো দাম না, কিনে নিয়ে আসাই যেতে পারে, কিন্তু একটা জিনিস জানবে, সংসার যখন নিজের হাতে চলে আসে না, তখন ওই 10-20 টাকা বা 100 টাকাটাও যদি বাঁচাতে পারি হাজব্যান্ডের সংসারের খরচা থেকে, সেটা কিন্তু আমার কাছেই থেকে যাবে। তো এটা আমার মার কাছেই শেখা। আর আমার হয়তো সবার মতের সাথে মিলবে না, কিন্তু আমি এভাবেই সবসময় পয়সা বাঁচানোর চেষ্টা করি, যেটা নয় সেটা কখনোই খরচ করি না। আর তারপর দেখো ছেলেকে
লেবুটা একটু রস করে দিয়ে দেবো, দিয়ে আবার রেডি হয়ে নেব, কেননা দিদি চলে আসবে, স্নান করতে হবে। স্নান সকালবেলায় করেছি, যদিও স্নান করতে হবে বলছি কিন্তু করা হয়নি। দেখো এবার দিদি এসছে, আর ভাগনা অফিস থেকে আসার সময় আসবে, তো দিদিকে খেতে দিয়েছি। আজকে কচু শাক করেছিলাম, দিদি অনেক দিন ধরে কচু শাক খেতে চাইছে, তো সেই জন্য কচু শাক করেছিলাম, আলু পটলের তরকারি করেছিলাম, আর চাটনি করেছিলাম, তেঁতুর ডাল দিদি খাবে বলেছিল বলে করেছিলাম। দিদি যা যা পছন্দ করে সেই সব খাবারই করেছিলাম। তো এই দেখো খাচ্ছিল, পাপানের সাথে গল্প করছিল, আর এই সময় দেখো আমি তোমাদেরকে একটুখানি ভাবলাম ক্যামেরা করে দিই। দিদি ক্যামেরার সামনে আসতে চায় না, তবুও আজকে জোর করে এনেছিলাম, আর একটা শর্টও বানিয়েছিলাম বিকেলবেলা, তো কিছু বলেনি দিদি। তো এই যে দেখো কচুর শাকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সব থেকে কী জানো, আজকে ছোলা ভেজাতেই ভুলে গেছি, বাদাম দিয়ে করেছিলাম। আর এই যে আমড়ার চাটনিটা আমি আলপনা দিক থেকে দেখে করেছি, আলপনা দিয়ে আমাদের ইউটিউবেই আছে, তোমরা অনেকে চেনো, তো সেখান থেকে দেখে আমি শিখে এটা করেছি। আর এই যে দিদি খাচ্ছিল, দিদি বলছে তুই বস, না হলে আমি বসবো না। তো আমি বললাম তোমাকে দিয়ে নিই, তারপর আমি দেবো। আর ক্যামেরাটা অনেক কষ্টে করে রেখেছিলাম, মানে এখানে দিয়ে দিদি জানি না বিরক্ত হচ্ছিল কি না, তো দিয়ে তো রেখেছিলাম। তো এই দেখো এবার আমিও খেয়ে নেব, খেয়ে নিয়ে এবার অন্যান্য কাজ করব, বাড়ির ঘরের যা কাজ বাকি আছে করব। এই যে এবার দুপুরের খাওয়াটা দুজনে মিলে সেরে নেব, সবার কমপ্লিট হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার এই বাদবাকি বাসনগুলো ধুয়ে নেব। আর ততক্ষণ তোমাদেরকে বলবো, যারা নতুন বন্ধু প্লিজ একটা লাইক দিয়ে যাও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার যারা বন্ধু আছো, আমার পুরনো বন্ধুদের, তাদের কাছে প্লিজ রিকোয়েস্ট করব তোমরা লাইক দিতে ভুলে যেও না প্লিজ। আমি তোমাদের সবার ভিডিও ফুল ওয়াচ করি, তোমরাও সেরকমই করো। আর টাটা, ভালো থেকো সবাই, বাই।